আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি এবং খুবই প্রোডাক্টিভ ওয়েতে স্টার্ট করছি, কারণ আমি এখন ব্রেকফাস্ট করতেছি। বাবু এখনও ঘুমানো, তো ব্রেকফাস্ট করতেছি আর একটু পড়াশোনা করলাম, এরপরে চলে যাচ্ছি স্কুলে। তো আমি রিসেন্টলি আবার ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়েছি, মানে আমার একটা সার্টিফিকেটের খুব দরকার এখানকার। তো এই বিআই সার্টিফিকেটের জন্য ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়েছি। তো এখন আমি স্কুলের মানে নিচতলায় দাঁড়ায় আছি, এখন ক্লাসে যাব। তো ক্লাসে আমি আসলে ওইভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো ক্লাস শেষ করে এখন একটু বাসার দিকে যাচ্ছি। তো দেখেন আমার ব্যাগ পুরো ভর্তি, মানে অনেক দিন পর স্কুলে গিয়ে পড়াশোনা করতে শুরু করে মানে অন্যরকম অনুভূতি হচ্ছে। তো যাই হোক, বাসায় এসে এখন রান্না করলাম। এখন শুধু দুপুরের জন্য হালকা করে একটু রান্না করছি, আর এইদিকে আমার গাছের পুঁই শাকের পাতা দিয়ে একটু পাকোড়া বানাবো। তো গাছটা না খুব স্লো বড় হচ্ছে, তো যার জন্য আমি চাইলেও মানে কোনো তরকারি রান্না করতে পারবো না। তো আমি চিন্তা করলাম যে একটুখানি পাকোড়া বানাই, তো খেতে ভালো লাগবে। আর সাথে চিংড়ি মাছের ঝাল ঝাল করে একটা ভর্তা বানাইছি। আর বাবুর জন্য চিংড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি রান্না করছি। এটা মোটামুটি বাবু আলহামদুলিল্লাহ পছন্দ করে। তো চিংড়ি মাছের তরকারি আপনাদের কার পছন্দ? আমি তো চিংড়ি মাছের পুরা ফ্যান, মানে ছোট বলেন, বড় বলেন, গলদা চিংড়ি বলেন, যেইটা বলেন সব কিছু আমার ভালো লাগে। তো এই যে আমি পাকোড়াটা ভেজে নিছি, এটা কিন্তু কোনো মানে এটা স্ন্যাক্স হিসাবে বানানো হয়েছে। তো এরপরে রাত্রেবেলা আমার মানে যেদিন আমি রান্না করি ওই দিন আমার এত কিছু বানাইতে ইচ্ছা করে। তো আমি একটা রেসিপি দেখলাম, একটা দোকানদার আর কি, মানে মিষ্টির ওই যে নর্মাল বাংলাদেশে যে দোকানদারগুলো হয় ওনারা মিষ্টি বানাচ্ছিল। তো আমি ওই রেসিপিটা দেখে আমার খুব ইচ্ছা করলো। তো পরে আমি ওইটা বানানোর চেষ্টা করছি। তো হয়েছে মোটামুটি, ছোটো ছোটোগুলো না অনেক অনেক ইয়ামি হয়েছিল, একদম দোকানের মতো। বাট বড়োগুলো চুপসা হয়ে গেছে, আমি জানি না কেন। বাট ছোটোগুলোর টেস্ট একদম হুবহু দোকানের মতো হয়েছিল। তো জানি না মানে বলা যায় হাফ ওয়ে পাস করছি। তো যাই হোক, আমি এখন মিষ্টিটা বানাই, আর এরপরে আর কি করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো কয়েকদিন আমি আসলে ভিডিও দিতে পারি নাই, আমি জানি না আপনারা আমাকে মিস করছেন কি না, বাট আমি খুবই মিস করছি। আমার আসলে খুবই খারাপ হচ্ছিল যে ভিডিও দেওয়া হচ্ছে না বেসিক্যালি আমি ভিডিও শ্যুটই করতেছি না, মানে করা হচ্ছিল না। বিভিন্ন কাজের ব্যস্ততায় প্লাস টায়ার্ড লাগতেছিল, বা আমি চাই না কি হয়েছিল আসলে। আমি জানি না, আমি খুবই কম সিরিয়াস কোনো কাজে। তো আসলে কোনো একটা কাজ যেটা মানুষের প্যাশন, তো এখানে আসলে অনেক সিরিয়াস হইতে হয়। তো এই যে দেখেন, আমি আসলে ভেঙে দেখাতে যাচ্ছিলাম মিষ্টিটা, বাট তার আগেই আমার বাটিটা এত ছোট যে এখানে সোফার উপর পড়ে গেছে। তো আপনাদের ভাইয়া বলছিল যে তুমি ভিডিওটা পরে করো, আগে ওইটা মুছো, মিষ্টির দাগ লেগে যাবে। তো আমি সব কাজ শেষ করে এখন আপনাদের ভাইয়াকে একটু মিষ্টি টেস্ট করাইলাম, আমি নিজেও করলাম। এরপরে চলে আসছি, কিচেনটা একদম ঝকঝকা তকতকা করে ফেলছি। মানে কিচেন ক্লিন না থাকলে কি ভালো লাগে বলেন? তো এইদিকে এখন ডিশ ওয়াশারে দেওয়া থালাবাটিগুলোও বের করে ফেলবো। তো এগুলোকে এখন অর্গানাইজ করবো। এই কাজটা আমার খুবই পচা লাগে, মানে ডিশ ওয়াশারে থালাবাটি দেওয়া আর এগুলো বের করা, এগুলো খুবই পচা লাগে। মানে থালাবাটি ধোয়ার কাজটা আমার ভালো লাগে না, বাট আমার আবার প্রবলেম কিচেন ক্লিন না থাকলে আমার ভালো লাগে না। তো এরপরে পরের দিনের ক্লিপ এইটা। তো পরের দিন আমরা একটু বারবিকিউ করছি, এবারের ফার্স্ট না, এবারের থার্ড টাইম বারবিকিউ এটা, মেবি এটাই লাস্ট, কারণ এরপরে সিজন চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। তো এই যে আমরা সব জিনিসপত্র নিয়ে আসছি এখানে, এখন আমরা বারবিকিউর জন্য কয়লা জ্বালানো হয়ে গেছে। তো আজকে ওয়েদার এত সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। যদিও মাঝখানে একটু বৃষ্টি হয়েছে, বাট ঠিক আছে, আমরা খুবই মজা করে খেয়েছি। আর এই যে উইংসগুলো আমি মেরিনেট করে নিয়ে আসছিলাম। আর আরও দুইটা ফ্যামিলি ছিল, মানে একটা ভাইয়ারা ছিল আর একটা ভাই ভাবি ছিল। তো ওনারা সাসলিক বানায় নিয়ে আসছিলো, আর ভাইয়ারা এই যে লেগ পিস মেরিনেট করে নিয়ে আসছিলো। তো আর কি আমরা সবাই ভাগে যোগে করছি, তো এতে করে যাতে কারো একজনের বেশি কষ্ট না হয়, আর একজন মানে বাকি মানে সবাই কন্ট্রিবিউট করতে পারে এরকমভাবে করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, বাট আমাদের কাছে এবার বারবিকিউ করার পরে মনে হয়েছে উইংসই বেস্ট, কারণ বাহিরে এভাবে পোড়াইলে না উইংস অনেক ফাস্ট হয়ে যায়, আর বাকি মানে রান থান এগুলো ভিতরে ভালো মতো সিদ্ধ হইতে চায় না। তো সেই কারণে উইংসই মনে হয় বেটার। আর সাথে সসেস ছিল, সসেস তো আমার খুবই পছন্দ, আমি জানি না কেন সসেস আমার খুবই ভালো লাগে। অনেকে পছন্দ করে না, বাট আমার খুবই মজা লাগে। তো আমাদের বারবিকিউ করা শেষ, এর মধ্যে বৃষ্টিও নামছে। তো বৃষ্টি চলে যাওয়ার পর এখন অলমোস্ট 8টার বেশি বাজে। তো এখন ওয়েদার মানে সূর্যটা একদম ডুবে যাবে যাবে ভাব। তো চারিদিকে ওয়েদার এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর লাগতেছিল। তো আমরা একটু হাঁটছিলাম সবাই মিলে। তো হেঁটে হেঁটে এখন বাসায় যাবো। তো এটা একটা ব্রিজের উপরে আর কি কিছুক্ষণ দাঁড়াইলাম সবাই।
তো এখন হচ্ছে একটু বাহিরের প্রকৃতিটা দেখতেছেন, আপনারাও দেখেন কতটা সুন্দর লাগতেছে। আর ওই দূরে এখানকার মানে অনেক রিনাউন্ড হচ্ছে হারকিউলিস, এটা দেখা যাচ্ছিল। তো মেবি ক্যামেরায় দেখা যায় না। তো আজকের মতো এখানে শেষ করছি।